আসসালামু আলাইকুম। এইচএসসি আলিম 26 আমাদের 90 দিনের মাস্টার প্ল্যানের আজকে হচ্ছে 10ম দিন তথা 3 মার্চ 2026 এবং 3 মাসের যে আমরা চূড়ান্ত প্রস্তুতির যে পরিকল্পনা করেছি সেই পরিকল্পনা বা মাস্টার প্ল্যানের এটা হচ্ছে প্রথম লেয়ার, মানে প্রথম 30 দিন এবং আমরা রয়েছি আজকে 10মতম দিনে। এখন আমরা আমাদের মাস্টার প্ল্যানের অংশ হিসাবে আজকের দিনে তথা 10মতম দিনে যে পড়াগুলো পড়ব সেটা আমরা এক পলক দেখে নিই। আমাদের প্রথমেই রয়েছে হাদিস আলিম সেকশনের জন্য 518 এবং 523 এই দুইটা হাদিস খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এইটা আমরা বোর্ড পরীক্ষার জন্য 100% বলছি ইনশাল্লাহ। এই দুইটা হাদিস থেকে একটা হাদিস ইনশাল্লাহ থাকবে বা দুইটা কম্বাইন্ড আকারেও কিন্তু থাকতে পারে। এবং আকাইদ থেকে আমরা কিন্তু সাবজেক্ট একটু কমিয়ে নিয়ে আসছি যাতে পড়া যেগুলো পড়বো, যেগুলো মুখস্থ করব সেগুলো একবারে ক্লিয়ার করে একদম পুরোপুরিভাবে আমরা মুখস্থ করতে পারি এবং খুব ভালোভাবে আমরা আয়ত্ত করতে পারি। এই জন্য সাবজেক্ট একটু কমাই নিয়ে আসছি, যে পড়াগুলো পড়বো সেগুলো একেবারে শেষ করবো আর কি, এজন্য। এরপরে ইংরেজি ফার্স্ট পার্ট অবশ্যই টিচার পড়াবেন, তবে আপনাদেরকেও পাশাপাশি পড়তে হবে। অ্যাডোলেসেন্স অ্যান্ড সাম প্রবলেম ইন বাংলাদেশ, এই প্যাসেজটা 3 ভাগের 1 ভাগ পড়তে হবে। ঠিক আছে, 3 ভাগের 1 ভাগ পড়তে হবে। হিসাব বিজ্ঞান লেনদেন বিস্তারিত অর্ধেক, লেনদেন সম্পর্কিত বিষয়টা হচ্ছে অর্ধেক পড়তে হবে অধ্যায় নম্বর 2 থেকে। এবং বাংলা ফার্স্ট পার্ট বিলাসী গল্প, গবেষণা এবং বিশ্লেষণ ধর্মী পড়াশোনা করতে হবে। প্যাসেজটাকে আগে নিতে হবে, নেওয়ার পরে লেখক পরিস্থিতি, লেখক কোথায় কবে জন্মগ্রহণ করছেন এবং তার হচ্ছে গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম, তার হচ্ছে একাডেমিক ক্যারিয়ার, তার পুরস্কার, তার হচ্ছে ফাইন্যান্সিয়াল যে ক্যারিয়ারটা আছে এইটা, এবং তার মৃত্যু কোথায় কিভাবে, এই জিনিসগুলো লেখক পরিস্থিতি থেকে পড়তে হবে। এরপরে পাঠ পরিস্থিতি বা টিকা থাকলে টিকা এবং শব্দের অর্থ পড়ার পরে আমাদেরকে গল্পে যেতে হবে। গল্প আমরা প্রত্যেকটা লাইন ধরে ধরে রিডিং করে আস্তে আস্তে ধীরে ধীরে বুঝে বুঝে প্রত্যেকটা গল্প অবজার্ভ করে করে প্রত্যেকটা লাইন অবজার্ভ করে পড়ার চেষ্টা করতে হবে এবং এভাবে ধীরে ধীরে পর্যায়ক্রমে পুরোটা গল্প শেষ করতে হবে এবং পরবর্তীবার আবার পড়তে হবে। তখন পড়ার সময় গুরুত্বপূর্ণ লাইনগুলো হাইলাইট করতে হবে। এটা হচ্ছে গবেষণামূলক এবং বিশ্লেষণমূলক পড়াশোনা। এবারে বাংলা সেকেন্ড পার্ট, বাংলা সেকেন্ড পার্ট এখানে একটা সাংঘিক একটা দেওয়া আছে প্রশ্ন, সংজ্ঞাগত বা আলোচনাগত একটা কোশ্চেন দেওয়া আছে। বলা আছে অর্থগতভাবে বা অর্থ অনুসারে বাংলা বাক্যের প্রকারভেদ শ্রেণীবিভাগ বর্ণনা করতে বলা হচ্ছে। মোটামুটি গুরুত্বপূর্ণ, যে কোনো বইতে আপনারা পেয়ে যাবেন। এবার আসেন পৌরনীতি প্রথম পত্র, মূল্যবোধের সংজ্ঞা এবং ধারণা, মূল্যবোধ সম্পর্কিত তথ্য এখান থেকে আমরা একটু পড়বো, অধ্যায় নাম্বার 3। এবার আসেন অর্থনীতি, উৎপাদনের উপকরণ সমূহ, মোটামুটি গুরুত্বপূর্ণ বড় একটা চ্যাপ্টার। এখান থেকে আপনারা 3 অধ্যায়ের এই বিষয়টা পড়বেন, এই টপিকটা পড়বেন একটু বিস্তারিত আকারে। এরপরে আমাদের রয়েছে ভূগোল প্রথম পত্র, এরপরে আমাদের রয়েছে ভূগোল প্রথম পত্র, সেখানে বলা হচ্ছে ভূমিকম্প, ভূমিকম্পের কারণ এবং ফলাফল, অধ্যায় নাম্বার 3। এবং আইসিটি হোমওয়ার্ক যেটা টিচার দিবেন টিচারের ক্লাসের ভাইব অনুসারে, এবং ইংলিশ হোমওয়ার্ক টিচার দিবেন টিচারের ক্লাসের উপর ভিত্তি করে। এটা ছিল আমাদের 90টি দিনের বা 90 দিনের মাস্টার প্ল্যানের 10মতম দিন। ইনশাল্লাহ আমরা সিরিয়াল ওয়াইজ প্রত্যেক দিন একটা স্টুডেন্ট প্লাস পাওয়ার জন্য কতটুকু পড়বে, কোত্থেকে পড়বে, কোন টপিকটা পড়বে, কীভাবে প্রস্তুতি গ্রহণ করবে, আমরা আমাদের মাস্টার প্ল্যানের মাধ্যমে আপনাদেরকে সেটা জানাবো। আমাদের সঙ্গে এই পথটা হাঁটেন, এই মাস্টার প্ল্যানটাকে ফলো করেন, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন এবং আমাদের প্রস্তুতিটা 100% হবে। আর যারা চান যে আমাদের পেইড ব্যাচে ভর্তি হবেন, যেখানে আমাদের প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস থাকতেছে, আইসিটি, ইংরেজি, বাংলা থেকে শুরু করে এবং অ্যারাবিক বা আলিম সেকশনের সকল অ্যারাবিক গ্রামার এবং অ্যারাবিক সেকশনের সকল সাবজেক্ট কিন্তু বিস্তারিত ক্লাস আমাদের হচ্ছে পেইড ব্যাচে। যারা চান আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে পারেন। পেইড ব্যাচে ভর্তি না হলে এই সাজেশনটা ফলো করতে পারেন, এইটা ফলো করলেও বা এই মাস্টার প্ল্যানটা ফলো করলেও ওভারঅল একটা প্রস্তুতি হয়ে যাবে ইনশাল্লাহ। তো ঠিক আছে, এই ছিল আমাদের আজকে 10মতম দিনের মাস্টার প্ল্যান। ইনশাল্লাহ সিরিয়াল করে আমরা 90 দিনের পড়াশোনা করব। এই প্ল্যানটা আমাদের জন্য ফলপ্রসূ হবে ইনশাআল্লাহ। সবার জন্য দোয়া করে, সবার কাছে দোয়া চেয়ে এবং রেকমেন্ড করছি সবাই পড়াশোনা করেন, খুব বেশি বেশি পড়াশোনা করেন। সামনের পরীক্ষাগুলো বিগত 20 বছরের পরীক্ষার মতো হবে না, এটা মনে রাখবেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।